আসসালামু আলাইকুম। গত ৫-৭-২০২৫ অনুষ্ঠিত হয়েছিল বার্ডের সহকারী পরিচালকের পরীক্ষা। আজকে আমরা সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর শিখব। চলুন শুরু করা যাক। ১ নম্বরে মাচ অ্যাডু অ্যাবাউট নাথিং এই ফ্রেজের অর্থ কী? এর উত্তর হচ্ছে ঘ নম্বরে এবিসি এর সবগুলো। অকারণে হইচই, কিছু না নিয়ে হইচই, মাথা নেই তার মাথা ব্যথা। ২ নম্বরে it is on street when the sun is shining, another street is rain and another under the full moon. How many streets are mentioned here? এটার উত্তর হচ্ছে গ নাম্বার। এখানে অন একটা স্ট্রিটকে বোঝানো হয়েছে, মানে একটা রাস্তাকেই বোঝানো হয়েছে যেখানে সান শাইন করে, রেইন হয় এবং কখনো কখনো ফুল মুনের আন্ডারেও থাকে স্ট্রিটটা। ৩ নম্বর হচ্ছে সাম প্লান্টস আর অ্যানুয়ালস। গ নাম্বারের উত্তর হবে এটার আদার্স আর বাইনিয়ালস, দ্য রেস্ট আর পেরিনিয়ালস। এখানে বোঝানো হচ্ছে কিছু গাছ যেটা বার্ষিক মানে বর্ষজীবী, কিছু হচ্ছে দুই বছর বাঁচে বাইনিয়ালস, আদার্স আর বাইনিয়ালস, দ্য রেস্ট আর পেরিনিয়ালস, এবং বাদ বাকি সবগুলো হচ্ছে বহু বর্ষজীবী পেরিনিয়ালস। In addition to traffic jams, there are other problems in our country. ৪ নম্বর হচ্ছে উত্তর ঘ নাম্বার too many. In addition to traffic jam, there are other problems in our country. There are too many other problems in our country. ৫ নম্বরে হচ্ছে what is the synonym of the word perpetual? এটার উত্তর হচ্ছে immortal. Perpetual অর্থ হচ্ছে শাশ্বত বা চিরস্থায়ী, ইমমর্টাল মানে যার মরণ নেই। ৬ নম্বরে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হাইপোথিসিস? হাইপোথিসিস মানে কোনো কিছু অনুমান করা বা ধারণা বা অনুমান। এটার সিনোনিম হচ্ছে সাপোজিশন। সাপোজিশন অর্থ ধারণা বা অনুমান। ৭ নম্বরে ইয়োর কন্ডাক্ট এডমিটস অফ নো এক্সকিউজ। গ নাম্বার উত্তর হবে গ নাম্বার, ইউর কন্ডাক্ট এডমিটস অফ নো এক্সকিউজ। ৮ নম্বরে blank of people enjoyed the World Cup final between India and Pakistan. এটার উত্তর হচ্ছে খ নাম্বার thousands of people enjoyed the World Cup final between India and Pakistan. ৯ নম্বরে হচ্ছে which of the following spelling incorrect? ক নাম্বার ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি বানানটা আপনারা একটু ভালোভাবে বাসায় ট্রাই করবেন, খাতা লিখে লিখে, তাহলে মনে থাকবে। ১০ নম্বরে চুজ দ্য কারেক্ট স্পেলিং। এটার উত্তর হচ্ছে ক নাম্বার DIPH ডিপথেরিয়া, THERIA ডিপথেরিয়া। দ্য অ্যান্টোনেম ১১ নম্বর দ্য অ্যান্টোনেম অফ দ্য ওয়ার্ড প্রডিগাল ইজ। এটার কারেক্ট অ্যান্সার নেই, কারণ প্রডিগাল অর্থ হচ্ছে অমিত ব্যয়, যে মানে যার মধ্যে কোনো হিসাবই নেই, প্রডিগাল এটা অমিত ব্যয়। এটার ক নম্বরে আছে অ্যাপিটাইজিং, যেটা অর্থ হচ্ছে সুস্বাদু বা রুচিকর। ডেন্টি অর্থ সুস্বাদু। স্ক্রামশাস অর্থ কোনো কিছু সুস্বাদু, এটা বোঝায়। ডিসপ্লেসিং অর্থ এটা বোঝায় যে মানে আপনি সন্তুষ্ট না কোনো কিছু খেয়ে, বা ডিসপ্লেসিং মানে অসন্তোষ বোঝায় ডিসপ্লেসিং। তো এটা কারেক্ট অ্যান্সার নেই। ১২ নম্বর হচ্ছে দ্য অ্যান্টোনিম ফর ডেলিসাস। ডেলিসাস অর্থ সুস্বাদু। ক খ গ তিনটারই উত্তর হচ্ছে সুস্বাদু বা রুচিকর। অ্যাপিটাইজিং, স্ক্রামশাস, ডেন্টি এগুলো সুস্বাদু রুচিকর। গ নম্বরে অ্যান্টোনিম ডিসপ্লেসিং, অসন্তোষ বা অরুচিকর। ১২ নম্বর উত্তর হবে ডিসপ্লেসিং। ডেলিসাসের অ্যান্টোনিম ডিসপ্লেসিং। ১৩ নম্বর all the four pens are missing here, all the four is adjective. এখানে পেনকে মডিফাই করেছে all the four, তাই এখানে এটা অ্যাডজেক্টিভ হবে। ১৪ নম্বরে only a few crops can be grown on arid land. arid অর্থ হচ্ছে অনুর্বর। অনুর্বর জমিতে only a few crops can be grown. Data is the plural form of which one? Data হচ্ছে ড্যাটামের প্লুরাল ফর্ম। এখানে ড্যাটাম গ নম্বর হচ্ছে অ্যান্সার। ড্যাটামের প্লুরাল ফর্ম হচ্ছে ড্যাটা। ১৬ নম্বরে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার। এখানে অ্যাজেন্ডা হচ্ছে প্লুরাল, এটার সিঙ্গুলার হচ্ছে অ্যাজেন্ডাম। মিডিয়া হচ্ছে
প্লুরাল এটা সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম। সিলেবাই এটা হচ্ছে প্লুরাল। এখানে সিঙ্গুলার হচ্ছে হাইপোথিসিস, যেটা প্লুরাল হচ্ছে হাইপোথিসেস। উইচ 17 নম্বর হচ্ছে উইচ অন অফ দ্য ফলোইং ইজ আ ফেমিনিন জেন্ডার। এখানে চেয়ারম্যান হচ্ছে চেয়ারম্যান এটা হচ্ছে কমন না, কমন জেন্ডার, কমন। তারপরে বুক, টেবল এগুলো ক্লিবলিঙ্গ যে বা নিউট্রাল জেন্ডার। এখানে হেন হচ্ছে ফেমিনিন জেন্ডার। 18 নম্বরে হুইচ ওয়ান ইজ ইউজড বোথ অ্যাজ অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। এখানে অ্যাম হচ্ছে অক্সিলারি এবং প্রিন্সিপাল দুটো হিসেবে ব্যবহৃত হয়, সুতরাং সঠিক উত্তর হচ্ছে ঘ। 19 নম্বরে call me if you have any problems regarding your work. Here regarding is a or an preposition, এখানে regarding preposition হিসেবে ব্যবহৃত হয়েছে। 20 নম্বরে which of the following is a strong verb। এখানে run strong verb। which one is weak verb। এখানে creep হচ্ছে weak verb। খ নম্বরে creep weak verb। 22 নম্বরে হোয়াট ডাজ দ্য ফ্রেজ গিভিন মিনস। গিভিন মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া বা আত্মসমর্পণ করা। এখানে উত্তর হবে, সঠিক উত্তর হবে সারেন্ডার, যেটার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সুতরাং সঠিক উত্তর হচ্ছে খ নম্বর। 23 নম্বরে মাই ফ্রেন্ড হার্ডলি ওয়ার্কস ইন দ্য আফটারনুন। হিয়ার হার্ডলি ইজ অ্যাডভার্ব। হার্ডলি বলতে এখানে কদাচিৎ বোঝাচ্ছে, কদাচিৎ এগুলো আমরা জানি, এগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সামটাইমস, হার্ডলি। 24 নম্বরে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ টোল্ড ইউ, এখানে খ নম্বর কারেক্ট সেন্টেন্স। 26 নম্বরে শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ। খ নম্বর শির যোগ ছেদ, শির যোগ বিসর্গ যোগ ছেদ, শিরোচ্ছেদ। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়। এখানে ধ্বনি দৃশ্যমান ক নম্বরে আছে, এটা সঠিক নয়, কারণ ধ্বনি আমরা দেখতে পাই না। ধ্বনি মানুষের ভাষার মধ্যে কতগুলো ধ্বনি রয়েছে, এটা সত্যি। ধ্বনি উচ্চারণীয়, শ্রবণীয়, এটাও সঠিক। ঘ নম্বরের অর্থবোধক ধ্বনিগুলি মানুষের বিভিন্ন ভাষার বাক ধ্বনি, এটাও সঠিক। ক নম্বর সঠিক নয়, ধ্বনি দৃশ্যমান, কারণ ধ্বনি আমরা শুধু শ্রবণযোগ্য, এটা আমরা শুনতে পাই কিন্তু দেখতে পাই না। 28 নম্বরে আরবি কলম শব্দটি কলমোস শব্দ থেকে এসেছে। কলমোস কোন ভাষার শব্দ? কলমোস হচ্ছে গ্রিক শব্দ। বন্ধুরা, কলমোস গ্রিক ভাষার শব্দ। 29 নম্বরে তাম্বুলিক শব্দের সমার্থক নয়, তামসিক। গ নম্বর তাম্বুলিক শব্দের সমার্থক নয়, তামসিক। তাম্বুলিক শব্দের অর্থ হচ্ছে পান ব্যবসায়ী, পর্ণকার বা বারুই। পান ব্যবসায়ী, পর্ণকার বা বারুই। ক্রিয়াপদ। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকতে পারে। খ নম্বর সঠিক, ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকতে পারে, অর্থাৎ বাক্যে থাকে না। সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাসের উদ্দেশ্য হচ্ছে ভাষাকে সংক্ষেপ করা। 32 নম্বরে টেকসই শব্দের সই কোন ধরনের প্রত্যয়? বিদেশি তদ্ধিত। টেকসই শব্দের সই বিদেশি তদ্ধিত প্রত্যয়। কোন বানানটি সঠিক? এখানে খ নম্বর ঔজ্জ্বল্য বানানটি সঠিক। 34 নম্বরে কোন শব্দটি প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত? জুত। জুত এখানে প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়।